আমার জীবনের ১ম এই কেক রেসিপিটা আমি বানিয়েছিলাম এবং এত ভালো রেজাল্ট এসেছিল। এই কেকটা খাওয়ার পর আমার কাছে মানে এক বাক্যে মনে হয়েছে সুমি's হট কেক, তারপরে কুপার্স এগুলো সব ফেল হয়ে যাবে আমার হাতের এই কেকের কাছে, ট্রাস্ট মি। আলহামদুলিল্লাহ এই কেকটা আমার একটা সিগনেচার রেসিপি বলতে পারেন। তো আমার ছোট বোন প্রেগন্যান্ট, ওর জন্য বানিয়ে নিয়েছিলাম। আমার বোনটা খেয়ে তো অনেক বেশি পছন্দ করেছে। তো আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করছি। সহজভাবে শেয়ার করব কারণ হৃদা ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। এখানে নিয়েছি ৩টা রুম টেম্পারেচারের ডিম, সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি। সাদা অংশের মধ্যে 1/2 কাপ আমি চিনি দিয়ে দিলাম। এখন ইলেকট্রিক বিটার দিয়ে এটা খুব সুন্দর করে আমি ফোম বানাই নিব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। তো এখন এই ফোমের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ৩টা ডিমের কুসুম, সাথে ১ চা চামচ ভ্যানিলা এসেন্স, 1/4 কাপ এখানে ব্যবহার করছি কুকিং অয়েল। এখন এটা আলতো করে আমি মিলিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিলিয়ে নিয়েছি। পারফেক্ট হয়ে গেছে। এখন কিছু শুকনো ইনগ্রিডিয়েন্টস লাগছে আমার। ময়দা 1/3 কাপ, কোকো পাউডার 1/3 কাপ, সাথে ১ চা চামচ ব্যবহার করেছি বেকিং পাউডার, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন এই সব উপকরণগুলো একসাথে চেলে নিব, আর চেলে নিলে কিন্তু কেকটা স্মুথ হয়, লাম্পস ফ্রি হয়। চেলে রাখা এই যে শুকনো উপকরণগুলো আমি ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিব। আবারও আমি আলতো করে এটা মিলিয়ে নিব, ঠিক আছে? মিলাতে মিলাতে এক পর্যায়ে দেখবেন এরকম কনসিস্টেন্সি আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ৩ টেবিল চামচ মতো দুধ, যেটা আগে থেকে জাল করা ছিল, আর 1/2 চা চামচ লেবুর রস। আবারও সব কিছু খুব ভালো মতো মিলিয়ে দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে কেকের ব্যাটারটা। এখন আমি কেকের মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে নিব। আজকে আমার ভিউয়ার্সের সুবিধার জন্য এটা কিন্তু আমি চুলাতে বেক করে দেখাবো, তবে এটা ওভেনেও বেক করতে পারবেন। প্রি হিটেড ওভেনে ১৬০ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ৩০ থেকে ৪০ মিনিট বেক করে নিলেই হয়ে যাবে। আর চুলায় আমি পাতিলটা কিছু সময় গরম করে নিয়েছি, তারপরে কেকের মোল্ডটা বসিয়ে আমি চুলার একদম লো হিটে বেক করে নিয়েছি ৪০ থেকে ৫০ মিনিট। আলহামদুলিল্লাহ আমার চকলেট স্পঞ্জ কেক একদম রেডি। তো এটা আমি এখন কেটে নিব যখন ঠান্ডা হয়ে গেছে তখন। তো এই যে আমি আমার মতো মানে আমার মন মতো স্লাইস করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার কেক, আলহামদুলিল্লাহ। এখন একটা বড় বোলের মধ্যে আমি নিয়েছি হুইপড ক্রিম ১ কাপ পরিমাণ, সাথে কোকো পাউডার ২ টেবিল চামচ, তারপরে ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, আর গুঁড়া চিনি এখানে ব্যবহার করছি ২ টেবিল চামচ। সব কিছু খুব ভালো মতো ৩ মিনিটের মতো বিট করে নিয়েছি আর কি। আমার কেকের ক্রিম একদম রেডি। এখন যেই পাত্রে আমি কেকটা মানে বেক করেছিলাম সেম পাত্রেই আমি কেকটা সেট করে নিব। প্রথমে একটা স্লাইস দিয়ে দিলাম, আর ওপর দিয়ে ব্যবহার করেছি সুগার সিরাপ। তার ওপর দিয়ে কেকের ক্রিমটার মানে ক্রিমের লেয়ার একটা দিয়ে দিব, আর ক্রিমের লেয়ার সুন্দরভাবে ইভেন করে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর ওপর দিয়ে আরেকটা আমি কেকের স্লাইস ব্যবহার করেছি। এর উপরে আবারও সেম কাজটাই করেছি, সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপ দেওয়ার পর আবারও একটা ক্রিমের লেয়ার ব্যবহার করেছি। তো সব কিছু চারিদিকে খুব সুন্দর করে ছড়িয়ে দেওয়ার পর ওপরের সারফেসটা ক্লিন করে আমি কোকো পাউডার ডাস্ট করে দিয়েছি। তো নতুন নতুন বেক করা শিখছিলাম, এত ঝামেলার মধ্যে যায়নি, ডিজাইনের মধ্যে যায়নি। আমার কাছে সবচেয়ে সহজ যেটা মনে হয়েছিল তখন সেই ডিজাইনটাই করেছি, আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আর আমার কাছে মনে হয় নতুন রাঁধুনি যারা আছে তাদের উপর শুরুতেই এত প্রেশার ক্রিয়েট না করে, এত চাপ না করে, যেটা সহজ পদ্ধতি সেটাই ফলো করে শেখানোটা বেস্ট আই থিঙ্ক। যে কোনো গেট টুগেদার পার্টিতে এভাবে ঝটপট কেক বানিয়ে নিতে পারেন, অনেক সহজ বানানো, তাই না? সো ইনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।